আপনি এইখানে? কে কে? ও, আপনি? ভয় পাইলেন? না, অন্যদিকে মন ছিল তো। ওহ, এ কি, আপনি দেখি কান্না করছেন কেন? আরে না, এমনি চোখ দিয়ে পানি চলে এসেছে। কি, বাসার কথা মনে পড়তেছে? না, তবে একটু একটু। ওহ, বাসায় এসে আপনাকে দেখিনি, পরে খেয়াল করে আপনি দেখি ছাদে। কেন, কিছু লাগবে আপনার? আরে না, আমার কিছু লাগবে না, কিছু লাগলে আমি নিজেই নিয়ে নিতাম। ও, আচ্ছা, এবার বলো তো, কেন চোখে পানি? এমনি। এমনি এমনি কেউ কারোর চোখে পানি থাকে? আব্বু আম্মুর কথা মনে পড়তেছে বুঝি? অনেক। আম্মুর কাছে যেতে এখানে একা একা আছো কেন? গিয়েছিলাম আব্বুর সাথে হাতের কাজ করব ভেবে। তো কি হলো? আম্মু করতে দেয়নি। আমার কিচেনে দাঁড়িয়ে থাকতে কেমন যেন লাগছিল, তাই এখানে চলে আসি। কেমন লাগছে যেন, আম্মু কাজ করছে আর আমি দাঁড়িয়ে আছি, বিষয়টা কেমন হয়ে গেল না? ও, বুঝেছি, আমারই দোষ। আমাদের বিয়ে হয়েছে আজকে 3 দিন হলো, এখনো ঠিক সময় দিতে পারি নাই। আপনার দোষ কেন হবে? আপনি কাজ না করলেও হবে। আমাদের বিয়েতে তো সব বিষয় ছিল, আব্বুকে এত চাপ দেওয়া যায় না। আবার এইদিকে ব্যবসায় কাজে 2 দিন যেতে পারি নাই, অফিসে তাই একটু। সমস্যা নেই তো, সময় তো আরো আছে। আগে এইসব কাজ ঠিক করেন। সেটা তো আছে, তবে সেটা আর এটা কি এক হয়? আরে বললাম তো সমস্যা নেই, শাশুড়ি আম্মু তো আছেন। বলছি না সমস্যা নেই। আপনার এত শখের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আগে ঠিক করেন। আমার জন্য সারা জীবন আছে। হুম সেটা তো অবশ্যই। তো সমস্যা ঠিক হয়েছে? সমস্যার সমাধান হয়েছে। যাক, ভালোই হয়েছে। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি, 5 মিনিট প্লিজ। ওকে, কোনো কাজ আছে? আমি আসবো? না, লাগবে না, আমি আসতেছি। আচ্ছা। এই নেন। কি? দেখেন আপনি। কফি কে করেছে? কেন, আমি? এর জন্য নিচে গেছেন? আমাকে বললেই হতো না, আমি বানিয়ে আনতাম। আরে লাগবে না, আমার কাজ আমার করতে ভালো লাগে। ও, এখন খেয়ে বলেন কেমন হয়েছে। সেটা বলবো, আগে এটা বলেন। আমরা দুজন, আর আপনি কফি আনলেন একটা, কেন? আমি চা কফি খাই না, মাঝে মাঝে খাবার সময়, এই আর কি। বুঝলাম। এটা করার সময় আম্মু কিছু বলে নাই? কি বলবে, আজব তো। না মানে বউয়ের জন্য কফি বানিয়েছেন। আমার বউয়ের জন্য বানিয়েছি, অন্য কারোর জন্য তো না, তাতে সমস্যা কি? আমার বউ করেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? আমার বউকে আমার বউ বলতেছি, কার কেমন লাগছে তাতে আমার কি? ভালো হচ্ছে না কিন্তু। লজ্জা না পেয়ে কফি খাও তো। হুম, খুব ভালো হয়েছে। আপনার জন্য নিয়ে আসলেন না কেন? কি, আসতে হবে কেন? না, আমি একা খাবো কেন, আপনিও খাবেন। কেন, এক কাপে বুঝি দুজন খাওয়া যায় না? হয়েছে, বুঝেছি, আর বলতে হবে না। সব সময় আমাকে লজ্জা দেব। হুম কতটা মেয়ের সাথে প্রেম করেছেন, এত দুষ্টুমি জানেন? আরে, প্রেম করার সময় পাই নাই। কেন? আরে, এসএসসি দেওয়ার পরে চলে যাই হোটেলে। তাহলে তো প্রেম করা আরো সহজ। কেমনে? আরে তখন আব্বু আম্মু কেউ নেই, বুঝতেও পারবে না। জানি না, হতেও পারে, আমি করি নাই। হুম, কয়টা করেছেন? আরে, করি নাই তো, একাদশ শ্রেণী থেকে ব্যবসা করছি, লেখাপড়ার পাশাপাশি। কি, এত টাকা কই পেয়েছেন? চুরি করেছেন বুঝি? ধুর, না, ছোট করে শুরু করছি, এখন এটা বড় হয়েছে। ও, তাই বলি, আমি আরো মনে করেছি। সেটা শুরু করেছি বলে আজকে এত তাড়াতাড়ি বিয়ে করতে পারছি। কেমন? আমার বয়স কত জানেন? হবে 20+। মাত্র 20। এইটা বলেন, আমার বয়সে কজন বিয়ে করতে পারে বর্তমানে? পারে, তবে খুব কম। আপনাকে মনে হয় কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। সেটা খারাপ বলেননি। হুম, সেটা তো অনেক। কালকে কথা বলে 2 দিন পর বিয়ে করছেন।
আমি ভেবে উঠতে পারিনি। আমি কি করব? আপনাকে ভালো লাগছে। সেটা বুঝলাম, কি এত তাড়াতাড়ি কেন? আমি একটা কাজে বাইরে যাব, তাই একটু। তবে এত তাড়াহুড়ো না করলে হতো না? হুম, সেটা ঠিক বলেছেন। হুম, কষ্ট পেয়েছেন তাই না? না, কিসের কষ্ট? তবে ভালো করেছেন। কেন? কিভাবে? আপনার ভালো লাগছে। আপনি প্রেমিক নামক পাপ না করে আপনি বিয়ে করে ফেলেছেন। পাপ বা গুনাহ কাজ করব না বলে বিয়ে করেছি। সেটা বুঝলাম, আমাদেরই ভালো। তবে আপনার পরিবার মানে শাশুড়ি আম্মু রাজি হয়েছে? হয়নি, জোর করেই করেছি। কি বলেন? কেন? আমাকে বিয়ে দেবে না এত তাড়াতাড়ি, আমি ছোট, ইত্যাদি ইত্যাদি। কেমনে করেছেন সেটা বলেন। আমি এসএসসি নির্বাচন পরীক্ষায় খারাপ করি, কলেজ থেকে বাসায় জানায়। এর সাথে বিয়ে না দেওয়ার কারণ কিছু খুঁজে পাচ্ছি না। আরে, তখন বাসায় জানাতো না আমি যে ব্যবসা করি। বললাম কাজ করি। এরপর কাজে মন দিয়ে গিয়ে লেখাপড়া খারাপ করছি। এরপর বাসায় কি বলছে? কি আর বলবে, ইচ্ছামতো বকা দিয়েছে, অনেক কিছু বলেছে। করবে না, পড়ালেখা না করে এসব করে। তখন থেকে একটা রাগ। আবার যখন বলেছি বিয়ে করব, তখন সেটা আর বেশি হয়ে যায়। সেটা তো হবেই, আপনি উল্টোপাল্টা কাজ করবেন। আমি ভুল কিছু করি নাই, সেটা আপনিও বুঝবেন না। সেটা বুঝতে চাইও না আমি। এখন বলেন, কেমনই রাজি করিয়েছেন? ও হ্যাঁ, আব্বুকে বলেছি মেয়েটা পছন্দ হয়েছে, তাকে বিয়ে করব। কি, ডিরেক্ট এভাবে? হুম, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। এরপর কি বলেছে শুনি? অবাক হয়ে আমাকে বলেছে, তোর বয়স কত, খাওয়াবি কি? তখন আমি বলেছিলাম, ইসলাম কি বলে এই বিষয়ে। কি, এটাও বলেছেন? হুম, আর বলছি আমি বেকার না, কাজ করি। আপনি আসলে কি পুরো বিয়ে পাগল ছেলে? রাজি হচ্ছিল না। তখন বলেছি, আমার সমস্যা হচ্ছে, যদি বিয়ে না করিয়ে দাও তাহলে যত গুনাহ হবে সেটার দায় তুমি নিবে। কি, এটা বলেছেন? আল্লাহ, এটা কেমনে বলেছেন? লজ্জা লাগেনি? লাগছে, তবে সামান্য লজ্জার জন্য অনেক বড় গুনাহ হয়ে যেতে পারে, যা এখনকার সময় এই ছেলে মেয়েদের মধ্যে স্বাভাবিক, কিন্তু সেটা শাস্তি অনেক ভয়ঙ্কর। হুম, সেটা সত্যি বলছেন। তবে আমি এটা বলবো, আপনি অনেক বিয়ে পাগল। তাড়াতাড়ি বিয়ে করব বলে বাবার সাথে যেসব কথা বলেছে, অন্য কোনো ছেলেরা সেটা চিন্তাও করবে না। একটু আছি বিয়ে পাগল, লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বউ নিয়ে সবার সামনে ঘুরে বেড়ানো অনেক ভালো। সেটা তো ভালো, সেটাতে সোয়েব আছে, প্রেমে আছে গুণা। হুম, কেমন আছেন? আহ, কি হলো? কি হলো, কথা বলো না কেন? আহ, কি হয়েছে, কান্না করছো কেন? আহ, ওকে, আপনি কান্না করেন আর আমি দেখি। কেন? আহা, কত সুন্দর করে কান্না করেন, বাহ। করেন, কান্না করেন, আমি নয়ন ভরে দেখি। আপনি আপনি এত খারাপ। আমি কি করেছি? আপনার বউ কান্না করতেছে আর আপনি হাসতেছেন। আমি কি করব? আপনার কি হয়েছে সেটা বলবেন না তো আমি হাসবো না কাঁদবো? হ্যাঁ, কাঁদবেন আমার সাথে। আচ্ছা, কান্না করব তোমার সাথে। এখন বলো কি হয়েছে যার কারণে কান্না করছো? আপনি আমাকে রেখে কোথাও যেতে পারবেন না। ওহ, কিন্তু আমি তো যাব। উম, না, যেতে পারবেন না। আচ্ছা, যাব না, একটা শর্তে। কি, সব শুনে রাজি? আগে এক কাপ কফি নিয়ে আসো। হুম, আনছি। না, আমি যাই। না, আমি নিয়ে আসবো। ওকে। এই নিন, খেয়ে বলেন কেমন হয়েছে। আগে বলেন কি শর্ত। আগে খেয়ে নি, পরে বলি। না, আগে বলেন, আমি আর কোথাও যেতে দেব না। আচ্ছা, বলছি। বলেন। তোমাকে তো পর করে রাখছেন, আগে আপন করেন। সেটা কেমনে? তুমি আমাকে আপনি বলা বাদ দাও, তুমি করে বলো তারপরে। আপনি মানে তুমি তো আপনি করে বললেন। আমিও তো বলবো। না না, সেটা হবে না। তুমিও তুমি করেই বলবে।
আচ্ছা বলবো। এখন বলো, আর কোথাও যাবে না। যাব না, কিন্তু তুমি কিন্তু কি? তোমার বাপের বাড়ি যাবে না, তখন আমি থাকবো না। আমি এখানেও যাব না। তুমি সাথে করে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। ওমা, তাই এত ভালোবাসা? 6 মাস দেশের বাইরে ছিলাম, এতেই? আমার মনে হচ্ছে 6 বছর আর বিয়ের পরে মেয়েদের স্বামীই তো সব। তাই তুমি সব সময় আমার কাছেই থাকবে। তাহলে কাজ কে করবে শুনি? বলতে চাচ্ছি, আমাকে রেখে কোথাও যেতে পারবে না। যেতে হলে আমাকে নিয়ে যেতে হবে। ওকে, নিব। এখন রেডি হয়ে নাও। কেন? ঘুরতে যাব। সত্যি? রেডি হয়ে নাও। ওকে জামাই। পাগলি। ও জামাই, জামাই ওঠো না। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আম্মু আব্বু চলে গেছে। কি হয়ে কি গেছে? চলে গেছে একা করে আমাকে। কই গেছে? যাওয়ার সময় বলে গেছে আপনাকে একটু দেখে রাখতে। কি? আব্বু আম্মু কই গেছে? আমাকে কিছু বলে নাই যে। আব্বুর শ্বশুর বাড়ি গেছে। ও। হুম। এখন ওঠো, আমাকে কাজে সাহায্য করবে। আমি কাজ করব মানে? করবে না মানে? তোমার বাপও করবে। চলো বলছি। আমার একা একা কাজ করতে ইচ্ছে করছে না। তুমি তো এখানে বসেই আছো, একটু সাহায্য করলে কি সমস্যা? আমি তো ঘুমাচ্ছি। আচ্ছা, করতে হবে না, তুমি ঘুমাও। ওহ, তাহলে যাও। চুপ, একদম কথা বলবে না। বউ আমার এত রাগ করতে পারে, আগে জানতাম না। হুম। আচ্ছা, এখন কি কাজ আছে বলো? রান্না। আচ্ছা, আজকে আমি রান্না করব, যাও। কি? তুমি করবে রান্না? আমাকে একটু চিমটি দাও তো। উফ, না সত্যিই তো। সত্যি। তবে পারবে তো? না পারার কি আছে? কিন্তু খাওয়া যাবে তো? কেন খাওয়া যাবে না? আমি কি আজকে নতুন রান্না করব? আমার জন্য তো নতুন। আমি আগে রান্না করছি। আচ্ছা, আগে রান্না করি, তারপরে কথা বলো। ওকে ওকে, আমি একটু আরাম করি। করো। আহ, আমার জামাইটা আজকে রান্না করতে করতে লাল হয়ে গেছে। হয়েছে হয়েছে, কথা কম বলে খাও তো। আজকে আমার অবস্থা শেষ করে দিচ্ছ। আহারে, কত কষ্ট। বুঝলাম না, এত কষ্ট আগে কখনো হয়নি। আচ্ছা হয়েছে, অনেক কষ্ট করছেন মহারাজ। এখন বসেন, আমি খাইয়ে দিচ্ছি। কি হলো? এমন করে বসে আছো কেন? কি হয়েছে বলেন? আপনার কি মুখে তালা পড়ছে? আপনার তালা খুলতে আমাকে কি করতে হবে? যাও তো, মজা করবে না তো। আপনার মুড অনলাই কেন? অসুস্থ। সেটা জানি না, তবে আর কিছু তো আছে, সেটা বলো। না মানে, আমাকে বলবেন একটা কথা। বলো, কি জানতে চাও? না মানে, আদর্শ স্ত্রী কেমন ভাবে হওয়া যায়? ওমা, কে আপনি? আবার কার আদর্শ স্ত্রী হবেন? চিন্তা করছি একটা বিয়ে করব, সে স্বামীটার আদর্শ স্ত্রী হব। আপনার সমস্যা কি? আমার সমস্যা নাই তো, ভালো চিন্তা তো। হুম, ভালো। তবে আমার কাছে জিজ্ঞাসা না করে সেই স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। উফ, মাথা খারাপ করবেন না তো। এখন বলেন না কেমন হওয়া যায়। কিন্তু আমি তো জানি না। না, জানি না বলে হব না। না বলে কিন্তু। জানি না তো। যাও, কথা নেই। আদর্শ স্ত্রী কখনো বলে কয়ে হয় না। জানি অনেক কষ্টের মাধ্যমে হতে হয়, সেই কষ্টটা আমিও করব। এত সহজ নাকি সব? একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর সব কথা মেনে চলতে হয়, স্বামীর কষ্টে কষ্ট পেতে হয়। আমি সব শুনবো। জানি এখনকার অনেক ছেলে আছে যারা সুসময়ে স্ত্রীকে ভুলেই যায়, তাদের ব্যক্তিত্বের সমস্যা। তবে সবাই এমন করে না। হুম। একজন ভালো স্ত্রী সেই যে তার স্বামীকে মন খারাপ অবস্থায় তার মন ভালো করিয়ে দিতে জানে, স্বামীর ভালো খারাপ দেখিয়ে দিতে পারে, সঠিক রাস্তায় চলতে সাহায্য করে। সেটা তো করতেই হবে। তার নাম দেওয়া হয়েছে জীবন সঙ্গী। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর বাহিরের থেকে কাজ করে আসার পর তাকে হাসিয়ে মুখে বরণ করে নিতে পারা,
জানি না, স্ত্রী সারাদিন কাজ করে তবুও স্বামীকে হাসি মুখ উপহার দিতে পারাটা অনেক বড় কাজ। ভালো স্ত্রী সেই যে কিনা স্বামীর সাথে মিষ্টি করে কথা বলে, স্বামীর রাগের সময় চুপ করে থাকতে পারে। একজন স্ত্রী হিসেবে আপনার উপরে দায়িত্ব। আচ্ছা, মনে করো আমি বাসায় নাই, তখন তোমার বাসায় মানে শ্বশুর বাড়িতে কোনো বিপদ হলো, তখন তুমি কি করবে? আর বাসার বাইরে যাওয়ার বারণ, তখন কি করব? যাই হয়ে যাক, তুমি বাসায় আসার আগে কিচ্ছু হবে না। তুমি নিয়ে গেলে যাব, না গেলে নাই। কেউ মারা যায় বা অন্য কোনো সমস্যা? তাও তুমি না নিয়ে গেলে যাব না, কারণ মেয়েদের জন্য বিয়ের পর স্বামী প্রথম। যেখানে ফজরের নামাজে দাঁড়িয়েছি তখনই তুমি এসে ডাকলে, তখন আমার উপরে তোমার কাজে আসা ফরজ হয়ে যাবে, নামাজ বাদ দিয়ে। অনেক কিছু জানো। যদি তুমি নিয়ে না যাও তাহলে আমার দুয়া ছাড়া কিচ্ছু করার থাকবে না। তবে আমি এত খারাপ না। সেটা সময় হলেই দেখা যাবে। আমি নিয়ে যাব না। দেখবো। জামাই, তুমি কই? জামাই, ও জামাই। কি এত ডাকো কেন? আমার একমাত্র জামাইকে ডাকবো না, কাকে ডাকবো? আইছে যে আমায় জামাই বলতে। তো কি? এতদিন জামাই কই ছিল? সেটা আমার জামাই জানে, আমি কেমনে কমু? জামাই কি আমার উপরে রাগ করে আছে? আপনার জামাইকে জিজ্ঞাসা করেন। কিন্তু জামাই রাগ করে আছে, সেটার জন্য কি করব? আমি কেমনে কমু? জানেন, আমার জামাইটা অনেক খারাপ। আমি এত দিন তার থেকে দূরে ছিলাম, একটা কলও দেয় নাই। কেন দিব? আপনি 3 দিন থাকবেন বলে 10 দিন ছিলেন। বাপের বাড়ি বলে কথা। এখন আসলে কেন? জামাইকে অনেক মনে পড়েছে, তাই। চলে যান, আমার কাছে থাকতে হবে না। জামাইয়ের জন্যই আসলাম, সেই বলছে চলে যেতে। আসতে বলছে কে? আচ্ছা, তুমি কেন রাগ করে আছো? রাগ করার কথা আমার, আর রাগ করে আছে সে। তুমি কেন? 3 দিন পরে থেকে কল দিয়েছেন। কেন দিব? তোমার 3 দিন পরে আসার কথা ছিল না। তোমাকে বলেছি না যেতে, তুমি যাওনি কেন? আমার কাজ পড়েছিল না, তোমাকে বলেছিলাম তুমি আব্বুকে নিয়ে চলে আসতে। এই জন্য একটু খবরও নাওনি। বউ আমার কথা শুনবে না, তাহলে আমি কেন শুনবো? বুঝে গেছি, আমার জামাই অনেক রাগী। আচ্ছা সরি, ভুল হয়েছে, ক্ষমা করে দিন। সরি, আর হবে না। লাভ নেই। সরি তো, কান ধরছি, আর হবে না। ওকে ওকে, এমন ভুল আর যাতে না হয়। কখনো হবে না। যাও এখন সামনে থেকে। কেন? মনটা খারাপ আছে, এখন সামনে থেকে যাও তো। তোমার আবার কি হলো? বউ মারা গেছে? গেছে মনে হয়। ও, তাহলে বিয়ে করে নাও আবার একটা। ধুর, আবার কি হলো? একটু মন খারাপ করেও থাকতে পারি না। তোমার বউ থাকতে মন খারাপ করে থাকতে নেই। সেটাই তো সমস্যা, বউ আছে একটা। জামাই। যাও তো এখন সামনে থেকে। ওকে জামাই, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি একটু মন খারাপ করে থাকো, একটু পরে বুঝবে মন খারাপ করে থাকলে কি হয়।